নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমাদের রাজগীরের শেষ দিন। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা হব। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে, খাওয়া দাওয়া করিনি, হালকা হয়তো চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়বো। আমাদের বাসটা যেখানে ছিল পাশেই পাহাড়, তারই পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, আমি অনেক, আমাদের যে হোটেল ছিল, হোটেল থেকে আমি অনেক জুম করে ভিডিওটা করেছি যাতে পাহাড়টা দেখা যায়। তো দেখো পরিবেশটা কত সুন্দর। পাহাড়ি এলাকার পরিবেশ একরকম, সমতলের পরিবেশ একরকম, দুটো দু রকমের হয়। আমরা তো যেহেতু আমরা সমতল এলাকায় থাকি, পাহাড়টা আমাদের কাছে অন্যরকম জিনিস। তারপরে দেখো বাসটা চলেও এসছে, সব বাসে বেডিংপত্র তোলা হবে অনেক সকালবেলা। তো এখানের পরিবেশটা অন্যরকম, যেমন আমাদের এখানে সকালবেলা ঠাকুর পুজো টুজোর ব্যাপার থাকে, এখানে তো দেখি তা না। তো কোনো আওয়াজই দেখলাম না, কিছু মহিলা শুধু মর্নিং ওয়াক করলো, বাড়িতে লোকজনও সেভাবে দেখা যাচ্ছিল না। তো যথারীতি বাস আমাদের 6টার মধ্যে ছাড়ার কথা। আমরা ভোর 5টার সময় উঠেছি, উঠে ব্যাগপত্র সমস্ত জিনিস রেডি করে বাইরে চলে এসেছি। বাস শুধু ছাড়ার অপেক্ষা, আর সবাই রেডি হয়ে বেরোনোর অপেক্ষা। আর পাশেই ছিল রামকৃষ্ণ মিশন, ওখানে বাচ্চাদের পড়াশোনা হয়, সেইখানটাও একটু ঘুরে এসেছিলাম। তো সেটার ভিডিও ক্লিপটা করা হয়নি। তারপরে যথারীতি বাসে উঠে পড়েছি, সবাই সবার জায়গা নিয়ে বসেছে, এখনও ছাড়েনি, ছাড়বে। তারপরে দেখো যে যেমন পরিস্থিতিতে উঠেছে, অত সকালে তো বাসের ব্যাপার বুঝতেই পারছো। তো দেখো, আর আমাদের রাজগিরে প্রচুর শরীর খারাপ হয়েছিল, প্রায় বাসের সকলেরই শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, হয়নি যে এমন লোক নয়, সকলেরই হয়েছিল। আমার মেয়ের হয়েছিল, আমার হয়েছিল, ম্যাক্সিমাম লোকেরই হয়েছিল, যতই ওষুধ খাই না কেন। তারপরে দেখো আমার মেয়ে বাসে উঠে পড়েছে, ঠান্ডা ছিল, আমরা শীতের পোশাক যেহেতু নিয়ে আসিনি, আমার বৌদির বোনের স্টোলটা ও গায়ে দিয়েছে, ওকে পেঁচিয়ে জড়িয়ে ধরেছি, এক্ষুনি বাস ছাড়বে। তো ছেড়েও দিয়েছে। আসার পথে রাজগীরের আশেপাশের পরিবেশ কেমন, বাস থেকেই ছবি তুলেছিলাম, তোমাদের একটু ভিডিও করেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আর যেতে যেতে দেখি বড় একটা বুদ্ধ মন্দির। রাজগীরটা যেহেতু বিহারের মধ্যে পড়ে, এখানে বুদ্ধদেব, ওই দেখেছো কি সুন্দর, চারিধার দিয়ে অনেক অনেক সুন্দর, তাই তোমাদের না শেয়ার করে পারলাম না। তো যতটা পেরেছি বাস থেকে তুলেছি। তারপরে চলে এসেছি বুদ্ধগয়ায়। তো বুদ্ধগয়াতে দেখো কত সুন্দর পরিবেশটা, তোমরা অনেকেই হয়তো দেখেছো। তো সব জায়গা তো ভিডিও করতে দেয় না, যতটা করতে দিয়েছে ততটাই আমরা তুলে তোমাদের সাথে শেয়ার করেছি। এরকম সব জায়গাতেই তারপরে আমরা যাব নবদ্বীপ, নবদ্বীপেরও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু জানো তো, ভিডিও করাটা অনেক দুষ্কর, সব বাইরের থেকে করেছি, ভেতরে তুলতেই দেয় না ধরতে গেলে। তো বাসের থেকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। যেই হোটেলটায় উঠেছি সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, রান্নাবান্না হবে, তারপর ওইদিকে হচ্ছে, আর আমরা এদিকে সাইট সিন দেখতে এসেছি। তো দেখো, চলো, এই মন্দিরটাও খুব সুন্দর, বুদ্ধ মন্দির, অনেক অনেক সুন্দর। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তার সঙ্গে আজকে তোমাদের নবদ্বীপটাও কিছুটা শেয়ার করব। তো আমার ভিডিওটা অনেকটা ছিল, তো ফোনটা হ্যাং করছিল বলে নবদ্বীপের ম্যাক্সিমাম ভিডিও ডিলিট করে দিয়েছি। কিছুটা আছে, কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা নতুন বন্ধু, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তারা পাশে থেকো। আর ভিডিওটা দেখার পরে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা এগিয়ে যেতে চাই। মেয়ে আমার রোদের মধ্যে একা একা চলে যাচ্ছে, বলছি ছাতার মধ্যে আয়, কিছুতেই ছাতায় আসবে না। চলে এলাম নবদ্বীপে আরও একটা মন্দিরে। তো দেখো নবদ্বীপের এই মন্দিরটা কত সুন্দর। এটা কোন অদ্বৈত পাঠ নাকি বেশ একটা আছে, কিন্তু ছবি তুলতে দিচ্ছিল না, আমরা অনেক দূরের থেকে তুলেছি। তো যা হয়, ছবি তোলা বারণ, সেই কারণে তুলতে পারিনি। দূরের থেকে যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে ঠাকুর ঠাকুর দেখে এসে নবদ্বীপে গয়াতে আর খাওয়া দাওয়া করছি। নবদ্বীপ এখনও যাইনি, সেটাও আসছে সামনে। তো রাতে আমরা সমস্ত গয়ার যা যা জিনিস ছিল দেখে এসে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, তো আমরাও খাচ্ছি। আজকেই আমরা বাসে উঠে পড়বো রাতে, খেয়ে দিয়ে। এই দেখো
তো আর কারো ভালো লাগছে না, বলছে শুধু রাতটা থেকে কী লাভ, রাতেই বাসে উঠে পড়লে পরের দিন আমরা ভোরবেলা নবদ্বীপে পৌঁছে যেতে পারবো। তো যথারীতি বাসে উঠে পড়বো আর কি। সকলেই খাওয়া দাওয়া করছিল, আমরা অনেক রাতে বাসে উঠেছি। দেখো মেয়েকে একটা আর বিহারে ভীষণ গরম ছিল, পাতলাটা সুতির জামা পরিয়ে দিয়েছি, আমিও তাই। আর সমস্ত ব্যাগিংপত্র, ব্যাগ, জামা কাপড় ছিল আমার বাঙ্কের ওপরে, তাই বেশি জামা কাপড় বের করতে পারিনি। তারপরে দেখো চলে এসেছি আরও একটা জায়গায়, নবদ্বীপের ঘাট, এখানে আমরা গঙ্গা স্নান করব, সেই জন্য এসেছি। আর পুরোটা ভিডিও করতে পারলাম না, তো যাই হোক, বললাম না ভিডিওগুলো সব ডিলিট করে দিতে হয়েছে, ফোনটা হ্যাং হচ্ছিল। তো ওই ঘাটে আমরা স্নান করে নবদ্বীপের সাইট সিনগুলো একটু দেখে নিচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। যতটা পেরেছি ছবি তুলেছি, আর যতটা পারিনি তুলিনি। তো সব জায়গায় ছবি তোলা অ্যালাউ নেই, তো আশেপাশের মার্কেটটা একটু তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ছবি তোলার জন্য আবার 5 টাকা করে সবাই নিচ্ছিল, সেই ঠাকুর দর্শন করতে পারবে, কিন্তু ছবি তুলতে গেলে টাকা। তো যতটা পেরেছি তুলেছি। তো টিকিট কেটে ঢুকেছি 5 টাকা, বেশিরভাগ জায়গায় 5 টাকা টিকিট, একমাত্র ছবি তোলার জন্য। তো বিশেষ বিশেষ মন্দিরে তো ছবি তুলতে দিচ্ছিলই না। তারপরে চলে এলাম পরমাতলায়, মায়ের পুজো দিইনি, জাস্ট দর্শন করলাম, মাকে প্রণাম করলাম, পরিক্রমা করলাম। পাশে একটা শিব মন্দির, এখানে সবাই পুজো দিচ্ছিল, তো আমরাও এখানে শিবকে দর্শন করলাম। তো করে যেহেতু সোমবার ছিল, আমরা বাড়ি ফিরবো। তো দেখো এই দিদিভাইটা পুজো করছিল। তারপরে আমরা চলে যাব মা ভবতারিণীর মুক্তি ঠাকুর আছে, সেখানেও দর্শন করব। তারপরে যথারীতি উঠে পড়লাম, টোটোতে চলে যাচ্ছি আমাদের বাসের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবার যাব মায়াপুর। মায়াপুরের অল্প একটু ক্লিপ তুলেছি, সবটা তুলিনি, বাইরেরটা, ভেতরে তো ঢুকতে পারিনি। তো অনেক ছিল, বললাম না ফোনটা হ্যাং হয়ে যাচ্ছিলো বলে সমস্ত ভিডিও ডিলিট করা হয়েছে, কিছুটা ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমরা আমাদের বাসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের বাস বিকেলবেলা ছাড়বে, যেহেতু আমরা 10টা সাড়ে 10টার মধ্যে নবদ্বীপে এসে পৌঁছেছি। তো দেখো, তারপর এই আরেকটা মায়াপুরে চলে এসেছি। মায়াপুরে আমাদের বাসেরই কিছু লোক, ওরা কেনাকাটা করবে মায়াপুরে, তো সেখানে এলাম, কেনাকাটা হচ্ছে। আর দ্বিতীয় কথা দেখো, এবার আমরা ঘাট পার হয়ে ভেতরে যাচ্ছি। আর হচ্ছে বন্ধ ছিল মন্দির, তো দেখতে পারিনি। যাই হোক, বাইরেটা তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দির ঠাকুর দেখতে গেলে আমাদের বাসের টাইম পার হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি 5টার আগে। তো দেখো, যতটা পারলাম শেয়ার করলাম। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে আমাদের শেষ ট্যুর, আর কোনো ট্যুরের ভিডিও নেই।